ডিমে ফুটন্ত গরম দুধ দিয়ে কি সুন্দর ডেজার্ট বানানো যায়, আজকে সেই রেসিপিটা আপনাদের কাছে আমি শেয়ার করব। এখানে আমি 2টো ডিম নিয়েছি, আর এখানে আমি আধা কেজির মতো দুধ নিয়েছি। সেটা আমি ভালোভাবে গরম করব, গরম করে কমিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এটা অনেকটা কমিয়ে নিব, ঘন করে নিব। তারপর আমি এই ফুটন্ত গরম দুধ 2টো ডিমের মধ্যে ঢেলে মিক্স করে নিব, খুব ভালোভাবে এটা মিক্স করে নিব। তারপর এখানে আমি চিনি দিয়ে দিব স্বাদ মতো। আপনারা যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। তারপর আমি এখানে অল্প একটা প্যানে অল্প পানি দিয়েছি, গরম করে নিয়েছি, টিস্যু পেপার দিয়েছি, দিয়ে আবার আমি বাটিটা দিয়ে দিয়েছি। এইভাবে আমি 15 মিনিট এটা সিদ্ধ করে নিব। একটা টুথপিকের মাধ্যমে আমি দেখলাম যে এটা আমার হয়ে গেছে। 15 মিনিট টাইম লেগেছে আমার। এবার আমি একটা ক্যারামেল বানাবো। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি নিয়েছি, অল্প বাটার দিয়ে দিয়েছি আমি। এটা আমি এখন ক্যারামেল করে নিব। ক্যারামেলটা ভালোভাবে করতে হবে যাতে এটা পুড়ে না যায়। এবার আমি ডেজার্টটা কাটে দিব, নিয়ে আবার গরম গরম ক্যারামেলটা আমি ডেজার্টের মাধ্যমে ঢেলে দিব। ততক্ষণ ওটা আমি ঠান্ডা করতে দিব। এখন আপনাদের আমি দেখিয়ে দিই কি সুন্দর আমি 3টা হাঁড়ি নিয়েছি। হাঁড়িগুলো খুব সুন্দর, মজবুত খুব। এই যে এটা উপরের হ্যান্ডেল, এটা ঢাকনাটার আমি এখনও পর্যন্ত সেট করিনি। আগের তো আমরা যেগুলো বাংলাদেশে নিয়েছি সেটা তো হ্যান্ডেলগুলো তেমন ভালো ছিল না। এটার হ্যান্ডেল একবারে সেটিং করা, খুব মজবুত একটা কড়াই। এভাবে আর আমি 3টা কড়াই নিয়েছি। এগুলোতে পোলাও মাংস রান্না করলে এগুলো লেগে যাবে না। এগুলোতে আপনারা বিরিয়ানি, পোলাও, মাংস যেটাই রান্না করেন এটা লেগে যাবে না। স্ক্রিনে থাকা এই নাম্বারে আপনারাও যোগাযোগ করে অনলাইনে নিতে পারেন। আমিও অনলাইনে নিয়েছি। আমার কাছে এটা খুব ভালো লেগেছে, খুব মজবুত একটা। এটা বিদেশি, আপনারাও নিতে পারেন। আমার কাছে এটা খুব ভালো লেগেছে। দেখুন কতটা মজবুত। এদিক কথা বলতে বলতে ওটা আমার প্রায় ঠান্ডার মতো হয়ে গেছে। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, ক্যারামেলটা দিয়ে আবার কি সুন্দর কালার হয়েছে। এটা কিন্তু আমার তাও একটু গরম আছে, কারণ এটা আমি ফ্রিজে রাখিনি। ফ্রিজে রাখলে এটা আরও ঠান্ডা হয়ে সুন্দর হয়ে যেত, এই জন্য একটু নরম ভাব আছে। আপনাদের দেখানোর জন্য আমি তাড়াতাড়ি এটা করে নিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।